মোহাম্মদপুর শেরাতলের মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের হাফিজা বরগুইয়া এবং আমাদের সপ্তগ্রামের এপি সদস্য আইনুল ভাই দুজনের পজিশন খুবই ভালো এবং আমি পরিষ্কারভাবে আমার বক্তৃতাতে বলে দিয়েছি যে এরকম কোনো প্রার্থীকে ভোট দিবেন না যারা টিকিট কিনে, যারা টাকা দিয়ে টিকিট কিনেছে, কারণ এরকম প্রার্থী জিতার পরে পাবলিকের পকেট থেকে ওই টাকাটা উসুল করবে সুদ সমেত। আজকে তৃণমূল কংগ্রেসের দুজন প্রার্থী আছে, হাফিজা আছে, আইনুল ভাই আছে, দুইজন সৎ মানুষ, ওরা মানুষের সেবা করবে। আর 2 তারিখে আমি আশা করছি যে তৃণমূল কংগ্রেসের দুজন প্রার্থী বহু ভোটে জিতে আসবে। দেখেন, তৃণমূল কংগ্রেসের দরকার আজকে আসামে আছে, কাছাড়ে আছে, হাইলাকান্দি, করিমগঞ্জ সবখানে আছে। কেন আছে? কারণ যেখানে যেখানে কংগ্রেস আর বিজেপি টক্কর হয়, কংগ্রেস বসে যায় বা কংগ্রেস ভয় পেয়ে যায় বা কংগ্রেসের কেউ টাকা নিয়ে বসে যায়, এইগুলো যে খবর আসছে, ওরা বিজেপির সঙ্গে বিধানসভাতে কিভাবে লড়াই করবে? আর বিজেপি এই দেশটাকে শেষ করে দিচ্ছে, এই রাজ্যটাকে শেষ করে দিচ্ছে। আমি ধিক্কার জানাচ্ছি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে, যিনি অশ্লীল ভাষায় প্রচারে বলছেন লুঙ্গি ধুতি। ছি 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 ছি, একটা চিফ মিনিস্টার এরকম কথা বলে? আমাদের কোথায় যাচ্ছে সমাজ?